বন্ধুরা, আজ আমরা তোমাদের যে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারটা আছে সেইখান থেকে অঙ্ক করব। তা প্রথমে আমরা আজকে একের দাগের অঙ্কটা করে নেব। তা আমাদের একের দাগের অঙ্কটা কী আছে দেখে নিই। এবিসিডি সামান্তরিক। তাহলে আমরা একটা এবিসিডি সামান্তরিক এঁকে নিই। এবিসিডি সামান্তরিক। তাহলে আমার কি এবি সিডি সামান্তরিক। তারপর কি বলছে, এবি আর ডিসি বাহুর মধ্যবিন্দু। এবি বাহুর মধ্যবিন্দু আমার যদি এইটা হয়, এইটা, আর ডিসি বাহুর মধ্যবিন্দু আমাকে বলছে এইটা, তাহলে কি এই তাহলে এবি বাহুর মধ্যবিন্দু পি আর ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ। প্রমাণ করি যে এপি সি কিউ। দেখো এপি সি কিউ, এপি সি কিউ কখন হবে? তাহলে পি আর সি যোগ করতে হবে, আর এইটা এখানে এপি সি কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ অফ এবিসিডি। তাহলে এটা যদি আমার প্রমাণ করতে হয়, তাহলে আমরা দেখো এখানে একটা সামান্তরিক, এটা আমার সামান্তরিকের মতনই দেখাচ্ছে, তাহলে আমরা এটা যোগ করে নেব এটা। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে আমার এখানে কি অঙ্কন কি করলাম, অঙ্কন করেছি পি কিউ যোগ করা হলো, পি কিউ যোগ করেছি। আর আমার প্রামাণ্য কি আছে? প্রামাণ্য আছে না চতুর্ভুজ এ পি সি কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি হাফ অফ সামান্তরিক এবিসিডির ক্ষেত্রফল, এবি সিডির ক্ষেত্রফল। তাহলে আমাকে এনে প্রমাণ যদি করি, কিভাবে করব? দেখো আমাকে কি দিয়েছে না, এবিসিডি সামান্তরিকের, এবিসিডি সামান্তরিকের, দেখো এবি বাহুর মধ্যবিন্দু কি দিয়েছে? এবি বাহুর মধ্যবিন্দু কি পি, আর ডিসি বাহুর মধ্যবিন্দু কি না ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে দেখো এইখানে আমরা কি পাচ্ছি, এপি কিউডি একটা সামান্তরিক পাচ্ছি। তাহলে অত এইখানে পাচ্ছি এপি কিউডি, আর কি পাচ্ছি না দেখো পিবি সি কিউ আরেকটা পাচ্ছি। তাহলে পিবি সি কিউ এরা প্রত্যেকেই সামান্তরিক। তাহলে দেখো এখন এপি কিউডি সামান্তরিকের কর্ণ কি এ কিউ। তাহলে ত্রিভুজ এ পি কিউ এ, দেখো এইখানে যে ত্রিভুজটা আমরা এইখানে যে দুটা সামান্তরিক পেয়েছি, এইটা সামান্তরিক পেয়েছি, তাহলে এইখানে যে এই সামান্তরিকটা, এইটা কর্ণ, তাহলে এইটা আমরা একটা ত্রিভুজ পেয়েছি। তাহলে ত্রিভুজ এপি কিউ সমান কি হাফ অফ সামান্তরিক এপি কিউডি। আবার অনুরূপভাবে কি বলতে পারি, অনুরূপভাবে এইটাও সামান্তরিকেরও কর্ণ কি পিবি সি কিউ সামান্তরিকের কর্ণ কি পিসি। তাহলে দেখো এইখানে যেহেতু আমার এইটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমি এই ত্রিভুজটা দিচ্ছি। তাহলে কি না ত্রিভুজ পি কিউ সি সমান হাফ অফ সামান্তরিক কি পিবি সি কিউ। তাহলে দেখো আমরা এইখানে যদি দুটো যোগ করি, এই ত্রিভুজটা যুক্ত এই ত্রিভুজটা, তাহলে কি হচ্ছে না ত্রিভুজ এ পি কিউ যুক্ত ত্রিভুজ পি কিউ সি সমান হাফ অফ সামান্তরিক এ পি কিউডি যুক্ত হাফ অফ পিবি সি কিউ। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এপি
সি কিউ, এখানে এই দুটো ত্রিভুজ নিয়ে তাহলে এপি সি কিউ গোটাটা হচ্ছে এপি সি কিউ এর ক্ষেত্রফল সমান কি, দেখো এইটা হাফটা কমন চলে যাবে, হাফ অফ, দেখো সামান্তরিক এপি তাহলে হাফ অফ এপি কিউ ডি যুক্ত পিবি সামান্তরিক পিবি সি কিউ। তাহলে এখানে কি বলতে পারি, হাফ অফ দুটা, এইখানে দুটা এইটার হাফ এইটার হাফ, তাহলে কি হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। তাহলে এইটা আমার প্রমাণিত। তাহলে বুঝতে পারলে সবাই। দেখো এবার তোমাদের তাহলে 2-এর দাগের অঙ্কটা কী আছে, এ বি সি ডি রম্বসে। তাহলে 2-এর দাগেরটা কী আছে না, এ বি সি ডি রম্বসের, এ বি সি ডি রম্বসের এ বি ও ডিসি বাহুর মধ্যে দূরত্ব পি কিউ। এ বি আর ডিসি বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে পি কিউ, মানে এইটা দূরত্ব হচ্ছে পি কিউ, এটা আমার দূরত্ব পি কিউ। আর এডি ও বিসির মধ্যে দূরত্ব, এডি আর বিসির মধ্যে দূরত্ব বলছে আর এস। তাহলে এইটার মধ্যে দূরত্ব আমার কত, আর এস। তাহলে আমাকে কি বলছে, প্রমাণ করি যে পি কিউ সমান আর এস, পি কিউ সমান আর এস, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমার এখানে প্রমাণটা যদি করি, দেখো এখানে আমরা কি পাচ্ছি, এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান কি বলবো, এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান আমরা কি জানি না, একটা যদি ভূমি ধরি আর ইন্টু উচ্চতা, তাহলে এ বি ইন্টু পি কিউ। এখানে এ বিকে ভূমি ধরছি, আর একটা কি বলা যাবে না, এইটাকে যদি ভূমি ধরি তাহলে তাহলে কি বলা যাবে না, আরেকটা আমরা বলতে পারি যে বিসি ইন্টু আর এস। বিসিকে আমরা যদি ভূমি ধরি, তাহলে কি বলতে পারি না, এ বি ইন্টু পি কিউ সমান বিসি ইন্টু আর এস। তাহলে আমার দেখো এখানে এ বি সামান্তরিকের ইয়া কি জানি আমরা, প্রত্যেকটা বাহুই সমান, তাহলে পি কিউ সমানেই আর এস, যেহেতু রম্বসের কি এ বি সমানেই বিসি, তাহলে এইটাই আমাদের প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছো সবাই। দেখো এখন তোমাদের 3-এর দাগের অঙ্কটা কী আছে না, এ বি সি ডি সামান্তরিক বলছে। তাহলে এ বি সি ডি সামান্তরিক, এ বি আর ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি আর কিউ। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু পি আর কিউ। এবারে প্রমাণ করি যে পিবি কিউডি, দেখো এখানে পিবি কিউডি, তার মানে আমাকে এখানে এটা জড়তে হবে, পিবি কিউডি একটি সামান্তরিক, আর ত্রিভুজ পিবিসি, তার মানে আমার এখানে পি এর সঙ্গে সি এর জুড়তে হবে, পিবিসি। তাহলে পিবি সমান পিবি কিউডি, তার মানে এখানে আমার পি এর সঙ্গে এই পি এর সঙ্গে ডিটাও, নাহলে আমার সামান্তরিকটা হচ্ছে না। তাহলে এটাকে আমার প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি প্রমাণ করি, এখানে আমরা কোনো অঙ্কন করিনি, তাহলে আমরা একবারে প্রমাণে চলে যাই। তাহলে প্রমাণ আমরা এখানে আমরা যদি পাচ্ছি, তাহলে কিউডি চতুর্ভুজের মধ্যে আমরা কী পাচ্ছি, পিবি কিউডি, এখানে যে এই চতুর্ভুজের মধ্যে আমরা কী পাচ্ছি, দেখো পিবি সমান্তরাল ডি কিউ, এ চতুর্ভুজের এখানে পিবি সমান্তরাল ডি কিউ, এইটা সমান্তরাল এইটা। আমরা যদি এটা বলতে পারি, তাহলে যেহেতু আমরা বলতে পারি যে এ বি সমান্তরাল ডিসি, তাও বলতে পারি। তাহলে যেহেতু এটা সমান্তরাল আমরা বলতে পারি, তাহলে পিবি সমান ডি কিউ। এখানেও আমরা লিখতে পারি যেহেতু এ বি সমান ডিসি,
বা তাহলে আমরা এখানে অতএব পিবি কিউডি একটি সামন্তরিক। আর সামন্তরিক যখনই হয়ে যাবে তখন কেন আমরা বলতে পারি যে যেহেতু এক জোড়া সামন্তরিক কখন হয়, যার এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে এইটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমাদের একটা পিবি কিউ এক ডি একটা সামন্তরিক। তাহলে এটা আমার প্রথম প্রমাণটা, এটা আমরা প্রমাণ করে দিলাম। এটা আমাদের প্রমাণিত লিখে দিই, এটা আমাদের প্রমাণিত। তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার কি, ত্রিভুজ পিবিসি। দেখো পিবিসি দিচ্ছে, আর পিবিসি সমান পিবি কিউডি। তাহলে ত্রিভুজ আমাদের এখানে এখন আমরা কি বলতে পারি যে এখন ত্রিভুজ পিবিসি ও সামন্তরিক পিবি কিউডি, এই দেখো দুটারই একটাই ভূমি, দুজনের ভূমি একই। কে না পিবি, দুটারই একই ভূমি, এই ত্রিভুজটা আর হচ্ছে এই সামন্তরিকটার ভূমি একই। আর তাহলে কি এরা একই সমান্তরাল সরল রেখা যুগল এর অর্থাৎ সমান্তরাল সরলরেখা কি না পিবি সমান্তরাল এই যে ডিসি, পিবি সমান্তরাল ডিসি এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ সামন্তরিক পিবি কিউডি, এইটাই আমাদেরকে প্রমাণ করতে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো সবাই কীরকম করে হলো। দেখো এবারে তোমাদের 4 দাগের প্রশ্নটা কি আছে, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটা বাহু সমান, এ বি সি, এদের দুটা বাহু সমান মানে এবি সমান এসি, এবি সমান এসি বলেই দিয়েছে। তাহলে বর্ধিত বিসির উপর, বর্ধিত বিসি তার মানে বিসি বাহুটাকে বাড়াইতে হবে, বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটা বিন্দু। তাহলে আমার এখানে একটা বিন্দু পি নিলাম। এবারে কি বলছে, পি যে কোনো একটা পি বিন্দু দিয়ে এবি আর এসি বাহুর ওপর যথাক্রমে পি কিউ আর পি আর লম্ব। তাহলে পি বিন্দু দিয়ে এবি বাহুর ওপর, এবি বাহুর ওপর লম্ব যদি আমরা করি, এটা একটা লম্ব। আর এসি বাহুর ওপর লম্ব টানতে গেলে আমরা কীভাবে আঁকবো, এরকমভাবে আঁকা যাবে না। তাহলে এইটা আমার এইটা লম্ব, তাহলে এইটা আমার বাড়াতে হবে, এটা আমার, তাহলে এটা কী দাগ দিতে বলে, নাম দিতে বলেছে পি কিউ আর পি আর। তাহলে এটা আমার কিউ, আর এই বিন্দুটা কি আর, এই বিন্দুটা আর, পি আর লম্ব। তাহলে বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব, এইটা এসি বাহুর ওপর লম্ব বিএস, তার মানে এটা আমাদের নাম হচ্ছে বিএস। প্রমাণ করি যে, তাহলে আমাকে প্রমাণ কি করতে বলেছে না পি কিউ, দেখো পি কিউ মাইনাস অফ পি আর সমান বিএস। তাহলে এইটা আমাকে প্রমাণ করতে গেলে আমি প্রথমে এইটা আমাদের চুড়ে দিই। তাহলে এইটা আমাদের অঙ্কন, আমি কি করি অঙ্কন, এটা আমাদের আগের অঙ্কন কি করলাম না এপি যোগ করলাম, এপি যোগ করা হলো। এরপরে দেখো তোমাকে প্রামাণ্যটা আমি যদি লিখে নিই তাহলে আমাদের সুবিধা হবে। এই ক্ষেত্রে কি পি কিউ মাইনাস অফ পি আর, পি কিউ
মাইনাস অফ পি আর সমান বিএস। পি কিউ কী দিচ্ছে, পি কিউ মাইনাস পি আর। তাহলে পি কিউটা আমি কিসের সঙ্গে আমাদের সম্পর্কিত, পি কিউটা দেখো আমাদের এ বি কিসের পি, এই ত্রিভুজটার সঙ্গে আমাদের সম্পর্কিত এ বি পি। দেখো এই পি কিউটা কার উপরে লম্ব, এইখানে দেখো আমাদের এইখানে শুধু এই ত্রিভুজটা নিলে আমাদের শুধু এইটা হতো, তাহলে এ বি পি এর উপরে। তাহলে ত্রিভুজ আমাদের এখানে আমরা প্রমাণ করি, প্রমাণটা লিখে দিই। পি কিউটা কিসের সঙ্গে, না ত্রিভুজ অফ এ বি পি এর উপরে। তাহলে এ বি পিতে আমরা কিসের উপরে, না আমরা গোটা ত্রিভুজটা যদি বললি, এই গোটা ত্রিভুজটার থেকে আমরা কি করেছি, দেখো গোটা ত্রিভুজটা কি এ বি সি, তাহলে ত্রিভুজ এ বি সি যুক্ত কি এই ত্রিভুজটা, তাহলে এ সি পি। তাহলে এই দুটো ত্রিভুজ আমাদের গোটা ত্রিভুজটা এটা পাচ্ছি করে, এই ত্রিভুজটা যুক্ত এই ত্রিভুজটা ছোটো ত্রিভুজটা। তাহলে এ বি পি এর আমরা কী জানি, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী জানি, আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের হাফ, এখানে আমাদের ভূমি কোনটা, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এখন এ বি। তাহলে ভূমি এ বি আর পি কিউটা লম্ব পি কিউ। তাহলে দেখো এবারে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কোনটা, না ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমাদের লম্ব কোনটা, এসিটা। তাহলে হাফ ইন্টু এসি ইন্টু আমাদের দেখো এইটা আমাদের লম্ব, এইটা লম্ব, তাহলে ইন্টু বিএস। একটু বড় করে লিখে নিই, বিএস যুক্ত এসিপি। এসিপি এর কোনটা, না হাফ অফ এসিটাই ইন্টু লম্ব কোনটা, পিআর। তাহলে কি আমরা এখানে আমরা বলতে পারি হাফ অফ এ বি, এবি এখন আমরা এবি না বলে আমরা কি বলতে পারি, না হাফ অফ এসি ইন্টু পি কিউ। বলছি কেন বললাম, কারণ আমাদের এটা এবি সমানেই এসি, আমাদের বলেই দিয়ে আছে, সমান হাফ অফ এসি ইন্টু বিএস প্লাস হাফ অফ এসি ইন্টু পিআর। তাহলে আমরা কি এখানে হাফ অফ এসি ইন্টু পি কিউ সমান হাফ অফ এসিটা আমরা কমনলি নিতে পারি, তাহলে কি বিএস প্লাস পিআর। এটা কেন বললাম, এখানে আমাদের লিখে দেওয়া উচিত ছিল কি, না এ বি সমান এসি দেওয়া আছে, এবার আমাদের প্রদত্ত দেওয়া ছিল এ বি সমান এসি, তার জন্য তাহলে এসির জায়গায় আমরা এ বিটাও লিখতে পারি। তাহলে এখানে হাফ অফ এসি কেটে গেল, তাহলে পি কিউ সমান বিএস প্লাস পিআর। আমাকে প্রমাণ করতে হবে পি কিউ মাইনাস অফ পিআর, তাহলে পি কিউ এই থেকে এইটা লিখে গেলে মাইনাস অফ পিআর সমানই বিএস। সমানই বিএস, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে। তা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবে, এবং যদি তোমাদের কোনো জায়গায় অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।